সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ। তো সবাইকে ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তোমাদের সাথে আমি আজকে কথা বলবো সিভিল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে। এই স্ট্রাকচারাল মেকানিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বলের সূত্র। তো এই বলের সূত্র সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, প্রথমে আমাদের কোয়ান্টাম বা চতুর্ভাগ সম্পর্কে একটু ভালো ধারণা লাগবে। আচ্ছা, এই কোয়ান্টাম বা চতুর্ভাগ সম্পর্কে আমরা একটু হালকা ধারণা পেয়েছিলাম প্রথম পর্বের ম্যাথমেটিক্স 1 এর সপ্তম অধ্যায়ে। তো এইখানে আমরা পুরোপুরি ধারণাটা পাবো। দেখো, এই যে প্রথম, এই যে এটাকে বলে আমাদের প্রথম কোয়ান্টাম। এটাকে কি বলে? প্রথম কোয়ান্টাম। এটাকে বলে আমার দ্বিতীয় কোয়ান্টাম, এটাকে বলে তৃতীয় কোয়ান্টাম, এটাকে বলে চতুর্থ কোয়ান্টাম বা চতুর্ভাগ। এখন দেখো, এখানে প্রত্যেকটা কোয়ান্টামের একটা নির্দিষ্ট চিহ্ন আছে, কিছু নির্দিষ্ট চিহ্ন আছে। দেখো, প্রথম কোয়ান্টামের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস, দ্বিতীয় কোয়ান্টামের চিহ্ন হচ্ছে আমাদের প্লাস মাইনাস, এবং তৃতীয় কোয়ান্টামের চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস, এবং চতুর্থ কোয়ান্টামের চিহ্ন হচ্ছে মাইনাস প্লাস। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এই কোন কোয়ান্টামে কোন কোন চিহ্ন এগুলো আমরা আগে থেকে জানি, কিন্তু এই চিহ্নগুলো কিভাবে আসলো এটা সম্পর্কে আমরা জানি না। তো আমরা এই চিহ্নগুলো কিভাবে আসছে চলো দেখি। দেখো, এখানে একটা কারা রেখা আছে। এই যে এই রেখাটা কিন্তু কারা একটা রেখা। এই কারা রেখাটার একটা নাম আছে, নামটা হচ্ছে উলম্ব রেখা। বাংলাতে এটাকে বলে উলম্ব রেখা। এই রেখাটাকে ইংরেজিতে বলে ভার্টিক্যাল রেখা, যারে ভি দ্বারা প্রকাশ করা হয়। দেখো তাহলে, এই কারা রেখাটার নাম কি? উলম্ব রেখা। একে কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা, কারণ এটাকে ইংরেজিতে বলে ভার্টিক্যাল রেখা। তারপরে দেখো, এই যে একটা রেখা আছে, এই রেখাটাকে বাংলায় বলে অনুভৌমিক রেখা। অনুভৌমিক রেখা, ইংরেজিতে এটাকে বলে হরিজন্টাল। ইংরেজিতে এটাকে কি বলে? হরিজন্টাল, যারে এইচ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা। এখন দেখো, আমাদের যে এই রেখাগুলো আছে, এই রেখাগুলোর মাথায় যদি আমরা একটা করে তীর চিহ্ন বা টুপি লাগাইয়া দিই, এই ধরো একটা করে তীর চিহ্ন দিয়ে দিলাম, এই তীর চিহ্ন মানে হচ্ছে বল। তীর চিহ্ন মানে কি? বল। তো এই তীর চিহ্ন দেওয়াতে এটা কি হয়ে গেল? একটা বল হয়ে গেল। তাইলে দেখো, এইখানে আমরা যদি ভার্টিক্যালের জন্য, ভার্টিক্যাল বা উলম্বের জন্য যদি আমার এই তীর চিহ্নটা উপরের দিকে থাকে, তখন আমরা এটাকে ধরবো পজিটিভ। আর যদি এই তীর চিহ্নটা আমাদের নিচের দিকে থাকে, তখন এটাকে আমরা ধরবো নেগেটিভ। আমি আবার বলছি, এই উলম্ব রেখার ক্ষেত্রে যদি তীর চিহ্ন উপরের দিকে থাকে, উপরের দিকে থাকলে পজিটিভ, আর এই তীর চিহ্ন নিচের দিকে থাকলে এটা হচ্ছে নেগেটিভ। এখন আসি আমরা অনুভৌমিক রেখা বা হরিজন্টাল রেখার জন্য। হরিজন্টাল রেখার তীর চিহ্ন যদি এ পাশে থাকে, তখন এটা হচ্ছে আমাদের পজিটিভ। আবার তীর চিহ্নের এই অনুভৌমিক রেখার জন্য যদি তীর চিহ্নটা এদিকে থাকে, তখন এটা হচ্ছে নেগেটিভ। তখন এটা কি? নেগেটিভ। তাহলে দেখো, এই চিহ্নগুলা ক্যালকুলেট করার জন্য আমাদের সব সময় দেখো একটা নোট নিতে পারো তোমরা। নোটটা হচ্ছে এই চিহ্নগুলা ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রয়োজন কি? প্রয়োজন দেখো, আমাদের সব সময় দেখো এখানে একটা নোট নিবা। কি নোট? সব সময় ভার্টিক্যাল রেখা, ভার্টিক্যাল রেখা বা উলম্ব রেখার কাজ আগে করব। দেখো, সব সময় ভার্টিক্যাল রেখার কাজ আগে করব, কাজ আগে করব, আগে করব। দেখো, এইখানে আমাদের প্রথম কোয়ান্টাম। দেখো, এই ধরো এই প্রথম কোয়ান্টামের জন্য আমি কাজ করতেছি। দেখো, প্রথম কোয়ান্টামটা আমাদের কিভাবে আছে? এই যে এটা হচ্ছে আমাদের প্রথম কোয়ান্টাম, ঠিক আছে? এইখানে একটা তীর চিহ্ন আছে, এইখানে একটা তীর চিহ্ন আছে। তো প্রথম কোয়ান্টামের চিহ্ন আমরা জানি প্লাস প্লাস। কিভাবে আসছে দেখো, প্রথমে আমরা কি করব? সবসময় ভার্টিক্যাল রেখার কাজ আগে করব। তো দেখো, এখানে ভার্টিক্যাল, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল রেখা, এটা হচ্ছে হরিজন্টাল রেখা। এখানে দেখো, আমি বলছি যদি তীর চিহ্ন উপরের দিকে থাকে তাহলে হচ্ছে পজিটিভ। তো আগে আমরা কি ভার্টিক্যালের জন্য করব? তো ভার্টিক্যালে কি আমার তীর চিহ্ন উপরের দিকে আছে, পজিটিভ। তারপরে দেখো, এটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টালের জন্য দেখো তীর চিহ্ন কোন দিকে আছে? এই যে এদিকে আছে। এদিকে থাকলে কি লিখছি আমি? পজিটিভ। তার মানে এই যে এই হরিজন্টাল রেখার জন্য পজিটিভ।
তার মানে প্রথম প্লাসটা কোথা থেকে আসছে, ভার্টিক্যাল উপরের দিকে তীর চিহ্ন, এটার জন্য পজিটিভ আসছে। এবং দ্বিতীয় তীর চিহ্ন কোথা থেকে আসছে, হরিজন্টাল রেখা, এদিকে পজিটিভ ধরছি আমি, এটার জন্য পজিটিভ আসছে। তারপরে দেখো দ্বিতীয় কোয়ান্টামের জন্য, দ্বিতীয় কোয়ান্টামটা আবার কি রকম আছে, এই যে ধরো এরকম আছে দ্বিতীয় কোয়ান্টামটা, এই যে ধরো এটা হচ্ছে আমার দ্বিতীয় কোয়ান্টামের চিত্র। তো আমরা কি বলছি যে সবসময় ভার্টিক্যাল রেখার কাজ আঁকি করব। তাহলে দেখো এটা হচ্ছে ভার্টিক্যাল রেখা, এখানে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল রেখা। তাহলে দেখো ভার্টিক্যাল রেখা কি উপরের দিকে তীর চিহ্ন আছে পজিটিভ, কিন্তু হরিজন্টাল রেখার তীর চিহ্ন দেখো এদিকে আছে। তাহলে দেখো এদিকে থাকলে কি আমার নেগেটিভ, এই যে নেগেটিভ, এই যে দেখো দ্বিতীয় কোয়ান্টামে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস। চলো আমরা তৃতীয় কোয়ান্টাম নিয়ে কথা বলি। ধরো এই যে লিখলাম তৃতীয় কোয়ান্টাম, তৃতীয় কোয়ান্টামের চিত্রটা আমাদের কি রকম আছে, এই যে এরকম আছে তৃতীয় কোয়ান্টামের চিত্রটা। দেখো তাহলে দেখো এটা হচ্ছে আমার হরিজন্টাল রেখা, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল রেখা। তো আমরা এখানে আগে ভার্টিক্যাল রেখার কাজ করব। ভার্টিক্যালের তীর চিহ্ন কোথায় আছে, নিচের দিকে, নিচের দিকে তীর চিহ্ন হলে কি নেগেটিভ, এই যে দিলাম আমি নেগেটিভ। তারপরে দেখো হরিজন্টাল রেখা, হরিজন্টালে যদি তীর চিহ্ন এদিকে থাকে, এদিকে থাকলে কি নেগেটিভ, এই যে নেগেটিভ। তার মানে তৃতীয় কোয়ান্টামে মাইনাস মাইনাস, এই যে মাইনাস মাইনাস। তারপরে চলো আমরা চতুর্থ কোয়ান্টাম নিয়ে দেখি। এই যে ধরো চতুর্থ কোয়ান্টামে গেলাম, চতুর্থ কোয়ান্টামের চিত্রটা কিভাবে আছে, এই যে এরকম আছে আমার চতুর্থ কোয়ান্টামের চিত্রটা। তো এটা হচ্ছে আমার হরিজন্টাল রেখা, এটা হচ্ছে আমার কি ভার্টিক্যাল রেখা। তো দেখো এখানে আমরা সবসময় কি করব, ভার্টিক্যাল রেখার কাজটা আগে করব। তো দেখো ভার্টিক্যালটা কি তীর চিহ্ন নিচের দিকে, নিচের দিকে মানে নেগেটিভ। তারপরে দেখো হরিজন্টাল রেখা তীর চিহ্ন যদি এদিকে থাকে পজিটিভ, এই যে প্লাস। তাহলে দেখো চতুর্থ কোয়ান্টামে আমরা কি পাইছি, মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস। আশা করি এই চিহ্নগুলো কোথা থেকে আসছে এবং কোয়ান্টাম সম্পর্কে তোমরা একটা ভালো ভালো ধারণা পাইছো। এখন এখন আমরা দেখব একটা ম্যাথের ক্ষেত্রে বলগুলা কিভাবে কিভাবে থাকতে পারে। দেখো এই একটা ম্যাথের ক্ষেত্রে একটা বল 6 রকমে থাকতে পারে। কি রকম থাকতে পারে, দেখো 6 রকম কিভাবে কিভাবে থাকতে পারে। দেখো এক নাম্বার, একটা বল তোমার উপরের দিকে থাকতে পারে বা নিচের দিকে থাকতে পারে, ঠিক আছে। তার মানে কি একটা বল কি উপরের দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে। তারপরে দেখো দুই নাম্বারে কিভাবে থাকতে পারে, দেখো একটা বল তোমার এদিকে তীর চিহ্ন দেওয়া থাকতে পারে, আবার কি এদিকে তীর চিহ্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো এই দুই রকমে থাকতে পারে দেখলাম আমরা। দেখো 3 নম্বরে কিভাবে থাকতে পারে চলো দেখি। একটা বল তোমার এরকম আড়াআড়ি থাকতে পারে, কি থাকতে পারে, এরকম আড়াআড়ি থাকতে পারে। ধরো এখানে 10 কেজি বল আছে, তার মানে আড়াআড়ি বা কোণাকুণি থাকা মানে কি, যে কোনো একটা কোণে আছে। ধরো আমরা ধরে নিলাম এটা ভূমির সাথে বা হরিজন্টাল রেখার সাথে বা অনুভূমিক রেখার সাথে, এটা আমার অনুভূমিক রেখা, এই রেখার সাথে 30 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে। তো দেখো এই রেখাটা আড়াআড়ি থাকাতে আমি বুঝতে পারতেছি না যে এই রেখাটা আসলে ভার্টিক্যালি আছে নাকি হরিজন্টালি আছে, অর্থাৎ এটা উল্লম্বভাবে আছে নাকি অনুভূমিক বরাবর আছে। তো এটার জন্য আমরা যে কোনো একটা বল যদি আড়াআড়ি বা কোণাকুণি থাকে, তখন আমরা এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করব বা দুইটা শাখাতে বিভক্ত করব। দেখো এই যে একটা শাখাতে বিভক্ত করলাম, এই যে একটা শাখাতে বিভক্ত করলাম, অর্থাৎ উপাংশে বিভক্ত করলাম দুইটা। তো এইখানে এই উপাংশের নাম কি আমার হরিজন্টাল উপাংশ এবং এই উপাংশের নাম হচ্ছে ভার্টিক্যাল উপাংশ, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যে 10 আছে, এই 10 কেজি বলটা আমার এইখানেও কাজ করবে এবং এইখানেও কাজ করবে। এখন দেখো এই যে এই 10 কেজি বল দুই জায়গায় কাজ করবে। এখন কথা হচ্ছে এই 10 এর সাথে এই 10 এর সাথে এক জায়গায় সাইন কাজ করবে আর এক জায়গায় কস কাজ করবে। এখন কথা হচ্ছে কোথায় সাইন কাজ করবে এবং কোথায় কস কাজ করবে, এটা আমরা কিভাবে বুঝবো। এটার জন্য আমরা একটা নোট নিব। দেখো নোটটা কি, এক কথায় আমরা একটা নোট নিব। নোটটা হচ্ছে যার সাথে কোণ, দেখো যার সাথে কোণ তার সাথে কস, তার সাথে কস হবে। দেখো আমরা এখানে কি লিখছি, যার সাথে কোণ হবে তার সাথে কস হবে। তার মানে কি যার সাথে কোণ হবে না তার সাথে সাইন হবে। তাহলে দেখো এখানে এই কোণটা কার সাথে আছে, হরিজন্টাল রেখার সাথে আছে। তার মানে কি এখানে এই হরিজন্টাল রেখার সাথে কোণ মানে কি হবে, কস হবে। কেন কস হবে, যার সাথে কোণ তার সাথে কস। এই যে দেখো এটার সাথে কি হইছে আমার
cos হইছে, তার মানে কি এটার সাথে এমনিতেই আমার কি হবে sin হবে, কারণ এটার সাথে কোণ নাই। দেখো এখানে কিন্তু এটার সাথে কোণটা নাই, তার কারণে কি এখানে আমার sin হইছে। তারপরে দেখো এই যে 30 ডিগ্রি কোণটা, এই 10 কেজি বলটা যেরকম এই উপাংশেও কাজ করছে এবং এই উপাংশেও কাজ করছে, এই ক্ষেত্রে আমার এই 30 ডিগ্রি কোণটা এই উপাংশেও কাজ করবে এবং কি এই উপাংশেও কাজ করবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন ধরো 4 নাম্বার রুলসে যদি এরকম থাকে, ধরো এই 4 নম্বরে এরকম আছে, এই আড়াআড়ি একটা বল আছে, এইখানে ধরো 10 কেজি বল আছে, কিন্তু এই আগে আমার এইখানে 30 ডিগ্রি কোণ ছিল, ঠিক আছে না, কিন্তু আমার এখন এবার এখানে কোনো কোণ নাই, এইখানে কোণ না দেয়া এইখানে ধরো তোমার 50 ডিগ্রি কোণ দিছে, একটা কি করছে 50 ডিগ্রি কোণ দিছে। তো প্রথমত দেখবো আমরা এই কোণটা কি আড়াআড়ি আছে নাকি সোজাসুজি আছে। দেখো এটা আড়াআড়ি আছে, আড়াআড়ি থাকা মানে কি এটা দুইটা উপাংশে বিভক্ত হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা দুইটা উপাংশে বিভক্ত করি, এই ধরো আমরা দুইটা উপাংশে বিভক্ত করলাম, দেখো এই 10 কেজি কি আমার দুইটা উপাংশে কাজ করবে, এই যে 10 এখানেও 10 কাজ করবে। এটা হচ্ছে আমার হরিজন্টাল উপাংশ, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল উপাংশ। তারপরে দেখো এখানে আমি কি বলছিলাম, যার সাথে কোণ তার সাথে cos হবে। দেখো ওই সময় কোণ ছিল আমার হরিজন্টালের সাথে, এইখানে দেখো কোণটা আছে কার সাথে ভার্টিক্যালের সাথে, তার মানে কি হবে এখানে কি হবে বলো তো, এখানে কি হবে cos হবে, কারণ যার সাথে কোণ তার সাথে cos। এখানে ভার্টিক্যালের সাথে কি আছে কোণ আছে, তার মানে কি ভার্টিক্যালের সাথে cos হবে, তার মানে যার সাথে কোণ নাই তার সাথে কি হবে sin হবে। তারপরে দেখো এই 50 ডিগ্রি কোণটা এই 10 কেজি বল যেরকম দুইটার মধ্যে কাজ করছে, এই 50 ডিগ্রি কোণটাও কি হবে আমার দুইটা উপাংশে কাজ করবে। আশা করি তোমরা এই 4 নাম্বার সিস্টেমটা বুঝতে পারছো। এখন আমরা আরো দুইটা সিস্টেম দেখব। দেখো আমরা 5 নাম্বার সিস্টেমটা দেখি। একটা বল এতক্ষণ আমাদের কোণে ছিল, এখন কোণে থাকবে না। ধরো একটা বল 100 কেজি একটা বল, ঠিক আছে, 100 কেজি একটা বল, এখানে কোনো কোণ না দেয়া এখানে ধরো একটা ত্রিভুজ দেয়া দিছি, কি করছে এখানে একটা ত্রিভুজ দেয়া দিছে। ত্রিভুজের কি বলছে, এইখানে ধরো 3, এইখানে দিছে 4। তার মানে প্রথমে আমরা কি দেখবো কি এই বলটা আড়াআড়ি আছে নাকি সোজাসুজি আছে। তো প্রথম কথা হচ্ছে এই বলটা কি আছে আমার আড়াআড়ি আছে, তার মানে আড়াআড়ি মানে কি এটা দুটো উপাংশে ভাগ হবে, এই যে একটা উপাংশে ভাগ হলো, এই যে একটা উপাংশে ভাগ হলো, এটা হচ্ছে হরিজন্টাল উপাংশ, এটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ। তারপরে এই 100 কেজি এইখানেও কাজ করবে, 100 কেজি কি এইখানেও কাজ করবে। এখন কথা হচ্ছে এইখানে আগে তো আমাদের এইখানে অথবা কি এখানে একটা কোণ ছিল, কিন্তু এই কোণ কি আমরা বুঝতে পারছি কোথায় কোণ আছে না, এখন কি আছে এখানে একটা ত্রিভুজ আছে। দেখো ত্রিভুজটা কি এরকম কিনা একটু খেয়াল করো তো, ত্রিভুজটা এরকম আছে না, তার মানে কি দেখো এইটার মান দেওয়া আছে আমার 3, এটার মান দেওয়া আছে কি 4, তার মানে এটা হচ্ছে আমার কি এটাকে ধরে নিলাম x, অর্থাৎ এই ত্রিভুজের এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার লম্ব এবং এটা হচ্ছে কি আমার অতিভুজ, এগুলো তোমরা জানো, এটা হচ্ছে আমার অতিভুজ। এইখানে যে একটা কোণ উৎপন্ন হইছে, অর্থাৎ এই যে এই কোণটা, এই যে অর্থাৎ এই কোণটা, এটা হচ্ছে আমার কি একটা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এক সমকোণ, একটা সমকোণী ত্রিভুজ। তো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণের জন্য আমরা কি করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি দেখো তো, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার, এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে ভূমি স্কয়ার। তার মানে দেখো এখানে আমি অতিভুজে কি ধরছি x ধরছি, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু লম্ব কত দেওয়া আছে 4, এই যে 4 স্কয়ার প্লাস ভূমি দেওয়া আছে 3 স্কয়ার, অর্থাৎ x ইকুয়াল টু এই x এর উপরে স্কয়ারটার পাশে কি হয়ে যাবে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, অর্থাৎ কি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু রুট ওভার 4 4 16 প্লাস 3 থেকে 9, অর্থাৎ x ইকুয়াল টু রুট ওভার 25। সুতরাং x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এই রুট ওভার 25 এর যদি আমরা রুট করি তার মানে আসবে কত 5, অর্থাৎ এখানে আমরা x এর মান কত পাচ্ছি 5। এখন দেখো এইখানে আমাদের সাইন হবে নাকি এখানে সাইন হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন কথা হচ্ছে আমরা আগে কোণ যার সাথে কোণ ছিল তার সাথে আমরা সাইন বা cos দেয়া দিছি, কিন্তু এখানে তো কারোর সাথে কোণ নাই। এখন কি করব আমরা, দেখো এই আড়াআড়ি রেখার যদি নিচের দিকে কোণ থাকে তাহলে হরিজন্টাল রেখার সাথে cos হবে, আর যদি আড়াআড়ি রেখার উপরের দিকে ত্রিভুজ থাকে তখন ভার্টিক্যাল রেখার সাথে কি হবে cos হবে। তার মানে এখানে আমরা একটা নোট নিতে পারি।
নোটটা কি নিতে পারি, ধরো এখানে আমরা একটা নোট নিতে পারি। নোটটা হচ্ছে আড়াআড়ি রেখার নিচে হলে, আড়াআড়ি রেখার নিচে ত্রিভুজ হলে হরিজন্টাল রেখার সাথে কস, হরিজন্টাল রেখার সাথে কস হবে। কি লিখছি, আড়াআড়ি রেখার নিচে ত্রিভুজ হলে হরিজন্টাল রেখার সাথে কস হবে, এবং উপরে হলে ভার্টিক্যাল রেখার সাথে এখানে সাথে হবে। তোমরা লিখে নিও, দেখো cos হবে, ঠিক আছে। এখন দেখো আমার এখানে দেখো এই আড়াআড়ি রেখার নিচে ত্রিভুজ আছে নাকি উপরে ত্রিভুজ আছে, দেখো আড়াআড়ি রেখার নিচে ত্রিভুজ আছে। দেখো আড়াআড়ি রেখার নিচে যদি ত্রিভুজ হয় তাহলে cos হবে কার সাথে, হরিজন্টাল রেখার সাথে। তাহলে দেখো এখানে কি হবে আমার cos, কিন্তু এখানে আমি সরাসরি cos লিখতে পারবো না। কি করতে হবে, যেহেতু আমরা এখানে অতিভুজ বের করছি, sin cos এর অনুপাত দিতে হবে। তাহলে দেখো আমরা যদি অনুপাতগুলো একটু দেখি, এখানে আমরা একটু অনুপাতগুলো খেয়াল করি। দেখো অনুপাতগুলো আমরা এদিকে খেয়াল করি। হ্যাঁ দেখো অনুপাতগুলো কি, sin সমান আমরা কি, ধরো এটা মনে রাখার আমি যদি একটা টেকনিক দেই, sin সমান হচ্ছে লতি, sin সমান কি লতি মানে হচ্ছে লতে হচ্ছে লম্ব, তিতে হচ্ছে কি অতিভুজ। তার মানে কি sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তারপরে দেখো cos সমান কি জানি আমরা, ভূতি মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ। তারপরে দেখো আমাদের আছে tan, এই যে লিখলাম tan সমান আমরা কি জানি, লব মানে হচ্ছে লম্ব বাই ভূমি। অর্থাৎ এখানে আমরা যদি লতি ভূতি লব মনে রাখি, অর্থাৎ sin cos tan, sin মানে লতি, cos মানে ভূতি, tan মানে কি লতি ভূতি লব যদি আমরা মনে রাখি তাহলে এই অনুপাতগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো। তার মানে দেখো এখানে আমাদের এখানে কি হওয়ার কথা, cos হওয়ার কথা। cos মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। দেখো তো এই ত্রিভুজের ভূমি কত, 3, এই যে 3, আর অতিভুজ কত এই ত্রিভুজের, 5, এই যে 5। তার মানে এখানে হরিজন্টাল উপাংশ পাইছি 100 * 3/5। এবং দেখো এখানে কি হবে, তাহলে এখানে হচ্ছে কি আমাদের, এখানে হবে sin, তাহলে sin মানে কি লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের লম্ব কত 4 এবং অতিভুজ কত 5, এই যে 5। তার মানে এখানে ভার্টিক্যাল উপাংশ পাইছি 100 * 4/5। এখন কথা হচ্ছে যদি কি হইতো আমাদের এই ত্রিভুজটা, এখন তোমাদের একটা বাড়ির কাজ দিব যে তোমরা এই বিষয়টা বুঝছো কিনা, এটা কিভাবে তোমরা মানে আমি একটা বাড়ির কাজ দিলে এটা তোমরা করতে পারো কিনা দেখো। 6 নম্বর সিস্টেমটা যদি তোমাদের এরকম দেওয়া হয়, একটু আগে আমাদের নিচের দিকে ত্রিভুজ ছিল, এখন আমরা যদি উপরের দিকে দেই, ধরো এরকম আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে নাকি, এখানে ধরো 50 কেজি বল আছে। তো এটাকে তোমরা কিভাবে উপাংশে ভাগ করবা এটা আমাকে তোমরা করে কমেন্টে জানাবা। তাহলে দেখো এইখানে আমি একটা কথা আবার বলে দেই, যদি আড়াআড়ি রেখার নিচে ত্রিভুজ হলে হরিজন্টাল রেখার সাথে cos হবে এবং উপরে হলে ভার্টিক্যাল রেখার সাথে cos হবে। তাহলে এটা আড়াআড়ি রেখার কোন দিকে ত্রিভুজ, উপরের দিকে ত্রিভুজ। তার মানে তোমরা মনে রাখবা এখানে ভার্টিক্যাল রেখার সাথে কি হবে, ভার্টিক্যাল উপাংশের সাথে cos হবে। এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন দেখো আমরা এখন একটা ম্যাথে কি কি কাজ করতে হবে এগুলো আমরা দেখব। তাহলে দেখো ম্যাথ করতে গেলে আমার কি কি করতে হবে, দেখো ম্যাথ করার ধাপগুলা, দেখো ম্যাথ করার ধাপগুলা, এই অধ্যায়ের ম্যাথগুলা করার জন্য কি কি ধাপ তোমাকে অবলম্বন করতে হবে। তার মানে দেখো তোমাকে 1 নাম্বার ধাপ অবলম্বন করতে হবে, দেখো সামেশন ভার্টিক্যাল ফোর্স। দেখো এই সামেশন কথার অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যাল বলগুলার যোগফল বা সমষ্টি। দেখো ভার্টিক্যাল বল কোনগুলা, এই উপর বা নিচের বলগুলাকে বলে ভার্টিক্যাল বল, বুঝতে পারছো।
তো এই উপর বা নিচের বলগুলোর যোগফল হচ্ছে সামেশন ভার্টিক্যাল ফোর্স। তার মানে তুমি এখানে সামেশন ভার্টিক্যাল ফোর্সের উপরের দিকে তুমি পজিটিভ ধরতে পারো, উপরের দিকে কি ধরবো পজিটিভ ধরবো, তার মানে নিচের দিকে কি নেগেটিভ, ঠিক আছে না। তারপরে দেখো 2 নাম্বার কাজ হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্স। সামেশন হরিজন্টাল ফোর্স মানে কি, হরিজন্টাল ফোর্স মানে হচ্ছে এদিকে তীর চিহ্ন বা এদিকে তীর চিহ্ন ওয়ালা যে বলগুলো আছে ওই বলগুলোর সমষ্টি বা যোগফল। তার মানে দেখো আমরা এটাকে ধরে নিলাম এদিকে যদি তীর চিহ্ন থাকে তাহলে হচ্ছে পজিটিভ। দেখো 3 নাম্বার কাজ, এই অধ্যায়ে যতগুলা ম্যাথ আছে ম্যাক্সিমাম ম্যাথগুলোতে তোমাকে বলবে কি যে বলগুলো লব্ধির মান ও দিক বের করো। কি বের করার কথা বলবে, লব্ধির মান ও দিক। তাহলে দেখো লব্ধির মান বের করার একটা সূত্র আছে, লব্ধির মান ও দিক। লব্ধির মান, ধরো লব্ধির মান বের করার সূত্র, লব্ধির মানকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। লব্ধির মান আর এটা বের করার সূত্র হচ্ছে √r সামেশন ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার প্লাস সামেশন হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার। অর্থাৎ দেখো এখানে যে ভার্টিক্যাল ফোর্স আছে এই ভার্টিক্যাল ফোর্সের যোগফলটা কিন্তু তুমি 1 নাম্বার স্টেপ থেকে পাবা। 2 নাম্বার স্টেপ হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্স স্কয়ার, এটা কি তুমি 2 নাম্বার স্টেপ থেকে পাবা। তার মানে কি তুমি এই দুইটা পারলে এইখানে জাস্ট এই সূত্র ব্যবহার করলেই কি তুমি লব্ধির মান পেয়ে যাবে। 4 নাম্বার স্টেপে কাজ হচ্ছে আমার কি লব্ধির দিক। লব্ধির দিক দেখো লব্ধির দিক রে প্রকাশ করে থিটা দ্বারা। লব্ধির দিক রে কি দ্বারা প্রকাশ করে, থিটা দ্বারা। থিটা ইকুয়াল টু সূত্র হচ্ছে tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স। অর্থাৎ এখানে তুমি ভার্টিক্যাল সামেশন ভার্টিক্যাল ফোর্সের মানও জানো এবং কি হরিজন্টাল ফোর্সের মানও জানো। অর্থাৎ তুমি এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার স্টেপ ভালোভাবে যদি তোমরা কইরা এই দুইটা স্টেপ যদি তোমরা সুন্দরভাবে এখানে জাস্ট মান বসাও তাহলেই কি এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করা সম্ভব। আশা করি আমাদের যে আজকের বেসিক ক্লাস ছিল বেসিক ক্লাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের ম্যাথ দেখব, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।